তো বন্ধুরা, আবারও একটা নিউ ভিডিওর সূচনা, নিউ জার্নির সূচনা, নিউ গল্পের সূচনা। আজকে থেকে শুরু হচ্ছে আবার একটা নিউ জার্নি, বৃন্দাবন সিরিজ। সেটা অনেকেরই প্রিয় এবং অনেকের নাও প্রিয় হতে পারে, বাট এই সিরিজটা জুড়ে রয়েছে অনেক গল্প, অনেক কাহিনী, অনেক ইতিহাস। এই সিরিজটাকে তুলে ধরতে আমার অনেকটাই বেশি সময় লেগেছে। গেছিলাম আমি অক্টোবরে, কিন্তু আমার সিরিজটা আনতে আনতে আমার ফেব্রুয়ারি এসে গেল। তো এইখানে আমি কাহিনী, বিভিন্ন রকমের বৃন্দাবন মথুরার হিস্ট্রি, কংসের যে কারাগার সেইটিও দেখাবো এই সিরিজের মধ্যে। তো তোমরা দেখতে থাকো এই সিরিজটা, কতটা এটা এক্সাইটিং একটা সিরিজ এবং রোমাঞ্চকর সিরিজ হতে চলেছে। তার সাথে সাথে রাধারানীর গ্রাম বার্সেনার কথাও বলবো। তো সঙ্গে দেখো, পাশে দেখো, অবশ্যই এই সিরিজটাকে সবাই তোমরা সাপোর্ট করো। তার সাথে নতুনত্ব অনেক কিছু জিনিসই দেখাবো। তো ওয়েলকাম টু মাই ব্লগ, সৌম্যজিৎ সাহা ব্লগস। সবাইকে ওয়েলকাম নতুনভাবে চেনো দুনিয়াকে। আমরা আজকে বাসে করে এই মুহূর্তে পাড়ি দিয়েছি বার্সানার উদ্দেশ্যে। ইউপি গভর্নমেন্টের যে এসি ইলেকট্রিক বাসগুলো হয় সেটা দিয়েই। এখানকার ইউপি গভর্নমেন্টের এসি বাসগুলো আমার খুবই একভাবে মন কেড়েছে। এখানকার বাসে খুব কম খরচে ভালোভাবে যাত্রা করা যায় এবং আমি বলবো অ্যাজ আ প্রাইভেট কার না নিয়ে বাসে যাত্রা করাটা আমি বলবো ইজ আ বেটার অপশান। তো বার্সানার দিকে যাচ্ছি। বার্সানায় গিয়ে দেখো কি হয়, অনেক কিছু ভিডিওতে রয়েছে, অনেক কিছু তোমরা জানতে পারবে। অবশ্যই ভিডিওতে সঙ্গে থেকো। বন্ধুরা, আমরা এখন বর্ষানালায় আছি। সকালবেলা বাস ধরে বর্ষানালায় 50 কিলোমিটার দূর বৃন্দাবন থেকে বর্ষানালায় এলাম। এখন আমরা রাধারানীর মন্দিরের দিকে যাচ্ছি। তো বাসে করে এলাম বৃন্দাবন থেকে, প্রতিজনা 65 টাকা করে নিল। এখন আমার রাধারানীর মন্দির, তো রাধারানীর মন্দিরের দিকে যাচ্ছি আপাতত। তো দেখি গিয়ে তারপরে দেখাচ্ছি। আমরা এখন হাঁটছি হচ্ছে রাধারানীর মন্দিরের দিকে। এই যে মার্গটা রয়েছে, যে রাস্তাটা, এখান দিয়ে চারিপাশে অনেক দোকান রয়েছে রাধারানীর জন্য। যে এইদিকে শাড়ি, চুন্নি, আর এদিকে সব লাইন দিয়ে পরপর খাবারের পিছন দিকে, খাবারের দেখুন ওইদিকে এন্ট্রি, ওইদিকে পিছনের দিকে এন্ট্রি পয়েন্ট। তো দেখি মন্দিরের দিকে যাই, তারপরে বাদবাকিরা কথা হচ্ছে। আজ আমি যেই রাস্তা ধরে বা সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠছি সেটা হচ্ছে, চলে এসেছি একটা ব্রজভূমি। ব্রজভূমি এক অত্যন্ত পবিত্র ঐতিহাসিক স্থান বার্সানা। এই বার্সানা শুধুমাত্র একটি শহর নয়, এটি বিশ্বাস করা হয় শ্রী রাধারানীর জন্মস্থান ও শৈশবের লীলাভূমি। উত্তরপ্রদেশের মথুরা জেলার এই ছোট শহরটিতে শত শত বছর ধরে ভক্তি, প্রেম এবং আধ্যাত্মিকতার কেন্দ্র হিসাবে পরিচিত। লোককথা ও ধর্মীয় বিশ্বাস অনুযায়ী বার্সানা 4টি পাহাড় দিয়ে ঘেরা, যেগুলি রাধারানীর সখীদের নামে পরিচিত। এই অঞ্চল ব্রজ সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এবং এখানে রাধাকৃষ্ণের অসংখ্য লীলার কাহিনী প্রচলিত। বার্সানার সবচেয়ে বিখ্যাত স্থান হলো শ্রী রাধারানীর মন্দির, যাকে শ্রীজি মন্দিরও বা লাডলিজি মন্দিরও বলা হয়। এই ঐতিহাসিক মন্দিরটি ভানুগড় পাহাড়ের উপর অবস্থিত, প্রায় 250 মিটার উচ্চতায়, যেটা তো আপনারা এক্ষুনি দেখতে পাচ্ছেন। দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে দর্শন করতে আসেন। ইতিহাস অনুযায়ী এই মন্দিরের প্রাচীন রূপ প্রায় 5000 বছর আগে কৃষ্ণের বংশধর রাজা ব্রজনাভ স্থাপন করেছিলেন বলে বিশ্বাস করা হয়। পরে সময়ের সঙ্গে সঙ্গে মন্দিরটি ধ্বংস হয়ে যায়। এরপর চৈতন্য মহাপ্রভুর শিষ্য নারায়ণ ভট্ট এখানে পুনরায় দেবী মূর্তি আবিষ্কার করেন।
বর্তমানে মন্দিরটি 1675 সালে রাজা বীরসিংহদেবের পৃষ্ঠপোষকতায় নির্মিত হয় এবং আকবরের দরবারের বিখ্যাত মন্ত্রী রাজা টোডরমলও এর উন্নয়নে সাহায্য করেন। মন্দিরে রাধাকৃষ্ণকে একসাথে লাডলি লাল রূপে পূজা করা হয়। এখানে প্রধান উৎসব হলো রাধা অষ্টমী, জন্মাষ্টমী, বিশ্ববিখ্যাত লাটমার হোলি। বিশেষ করে এই লাটমার হোলির সময় পুরো বার্সানা রঙে, উৎসবে ও আনন্দে ভরে ওঠে। মন্দির পৌঁছাতে আগে 200-র বেশি সিঁড়ি উঠতে হতো, তবে এখন রোপওয়ে তৈরি করা হওয়ায় ভক্তদের জন্য যাতায়াত অনেক সহজ হয়েছে। বার্সানায় শুধু রাধারানী মন্দিরই নয়, অনেক কিছু গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান রয়েছে। যেমন তোমরা কিছুক্ষণ পরেই দেখতে পাবে কীর্তি মন্দির, রঙ্গিনী মহল। কীর্তি মন্দির রাধারানী মা কীর্তি মায়ের নামেই রয়েছে, যেটা আমি কিছুক্ষণ পরেই বলবো, সেটা তোমরা অবশ্যই জানতে পারবে, সেটা আর বললাম না। আজকের দিনে বার্সানা শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয়, এটি ভক্তদের কাছে প্রেম, ভক্তি ও আধ্যাত্মিকতার প্রতীক। প্রতি বছর লাখ লাখ ভক্ত এখানে আসেন এবং রাধারানীর আশীর্বাদ নিতে এবং ব্রজের এই ঐতিহাসিক সংস্কৃতি অনুভব করতে। যদি আপনি কখনো মথুরা বৃন্দাবন ভ্রমণে আসেন, তাহলে বার্সানা এবং রাধারানীর মন্দির অবশ্যই আপনার ভ্রমণ তালিকায় রাখবেন। একটা কথা, মথুরা বৃন্দাবন যেই আসে সে বার্সানা আসতে পারে না। বার্সানায় যেই আসে, যে বার্সানা যায় তাকে সবসময় ভাববে, সবসময় রাধারানী তাকে বার্সানায় রেখেছে। শেষে বলবো, বার্সানে ওয়ালি রাধে শুধু একটি নাম নয়, একটি হাজার হাজার বছরের ভক্তি ও প্রেমের ইতিহাস। তো নেক্সট তো তোমরা দেখতেই পাচ্ছ যে এতগুলো সিঁড়ি ওঠার পরেও লাইনের শেষ নেই। হিস্ট্রিটা শুনে কিরকম লাগলো এই বার্সানার ইতিহাস, এবং এরপরেই তোমাদেরকে আমার ক্যামেরা লেন্সের মাধ্যমে দেখাবো যে রাধারানীর যে এই মন্দিরের মূর্তিটি। তার কারণ আমি যখন ভেতরে ঢুকেছিলাম, আমার কাছে যে ক্যামেরাটা ছিল সেই ক্যামেরার মাধ্যমে অ্যাজ আ হ্যান্ড রাইডিং জুম ছিল বলেই আমি দেখাতে সম্ভব হয়েছে। কত লক্ষ লক্ষ এই যে ভক্তরা আছে, তারা যায় কিন্তু ঠিক মতন দর্শন করতে পারে না। আমার এই ক্যামেরা বা লেন্সের মাধ্যমে আমি সেদিনকার আমি যবে গেছিলাম, আমি অনেক মানুষদের আমি দেখিয়েছি আমার ক্যামেরার মাধ্যমে রাধারানীর মূর্তিটিকে, এবং ওইখানে গিয়ে যে এক আলাদা শান্তি। কত মানুষ লাখ লাখে গিজগিজ করছে, উপরের দিকে যাওয়া যাচ্ছে না। তো তার মাধ্যমে আমি দেখিয়েছি, এবং আমি তাদেরকে আমি যে অন স্পট দেখিয়েছিলাম, কিন্তু এবার তোমাদেরকে আমি দেখাবো ভার্চুয়ালি, অন স্পট না, ভার্চুয়ালি দেখাবো, এবং তোমরা সেটা দেখে যারা যেতে পারবে না, অবশ্যই আমি তো বলবো অবশ্যই সেইখানে যাওয়ার চেষ্টা করো এবং গিয়ে অন্তত দেখো যে কি হয়। তোমরা যেতে পারো কিনা, জেরে দেখবে এক আলাদাই শান্তি। তো এরপরেই নেক্সট আমরা কীর্তি মন্দিরের দিকে যাব। তো এতদূর পর্যন্তই ছিল আমাদের এই বার্সানার এবং রাধারানীর মন্দিরের হিস্ট্রি। কেমন লাগলো, তারপরেই আমরা আস্তে আস্তে পাহাড় থেকে নিচের দিকে নামলাম, নেমে আমরা ব্রেকফাস্ট করে কীর্তি মন্দিরের দিকে যাই। তো নেক্সট ভিডিওটা আরও স্টে টিউন, দেখতে থাকো কি হয়। यहाँ पर लस्सी 40 টাকা লস্যি আছে। এই যে মন্দির, এই যে পেরোনোর পথ বেরিয়ে এখানে ঘনত্বটা একবার দেখা হতো, কতটা ঘন আছে না। তুই খা, দিদি ভাইকে দে। বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছালাম কীর্তি মন্দির,
জাস্ট রাধারানীর মন্দির থেকে 500 মিটার হাঁটা পথে সোজা বেরিয়ে এসেই এই কীর্তি মন্দিরের গেট পড়বে। কীর্তি মন্দিরে ঢোকার পথ হচ্ছে, এন্ট্রি পয়েন্ট হচ্ছে ওইটা, আর এটা হচ্ছে তার মেন গেট। এখানে কিছু ছবি তুলে তারপরে আমি ভেতরের দিকে ঢুকছি, তারপরে ভিডিওটা কন্টিনিউ করছি। এই এন্ট্রি করলাম কীর্তি মন্দিরে। দেখো খালি একবার স্ট্রাকচারটা দেখেছো, স্ট্রাকচারটা দেখেছো একবার, না অতুলনীয় স্ট্রাকচার। এই যে ফ্রেমটা চেক করবো, খুব সুন্দর, অতুলনীয়, খুব সুন্দর। কীর্তি মন্দিরটা কতটা সুন্দর জায়গা, তোমরা যখন রাধারানীর মন্দিরে আসবে তো অবশ্যই তোমরা আসবে। এই পিছনে কিছু সিনরি দেখানো হয়েছে তার জীবন সময়কাল রাধাকৃষ্ণের, এখানে দেখানো হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা তার কিছু শর্টসও দেখলে। আর এই যে কীর্তি মন্দিরটি অপূর্ব। দেখি তারপরে কোথায় যাওয়া হয় সেটাই দিয়ে করবো। বারসানার এই কীর্তি মন্দির উত্তরপ্রদেশের মথুরা জেলার বারসানায় অবস্থিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান। এই মন্দিরটি শ্রী রাধারানীর মা কীর্তি মাইয়াকে উৎসর্গ করে নির্মিত হয়েছে। মন্দিরটির ধারণা দেন জগদ্গুরু শ্রী কৃপালুজি মহারাজ এবং এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় 2006 সালে। পরে 2019 সালের 10ই ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমীর শুভ দিনে এই মন্দিরটির উদ্বোধন করা হয়। এই মন্দিরের সবচেয়ে বিশেষ দিক হলো এখানে ছোট বয়সে রাধারানীকে তার মা কীর্তি মাইয়াকে কোলে বসা অবস্থায় দেখানো হয়েছে, যা বিশ্বের মধ্যে একেবারেই অনন্য। বিশ্বাস করা হয় এই স্থানেই রাধারানী তার শৈশব কাটিয়েছিলেন। প্রায় 80,000 স্কোয়ার ফিট জায়গা জুড়ে তৈরি হয় বিশাল মন্দিরের নগর ও দ্রাবিড় স্থাপত্য শৈলীর মিশ্রণ দেখা যায়, এবং ইতালিয়ান মার্বেল দিয়ে এটি নির্মিত হয়েছে। আজ কীর্তি মন্দির শুধু একটি উপাসনালয় নয়, বরং ভক্তি, ভালোবাসা ও আধ্যাত্মিক শান্তির প্রতীক হিসেবে সারা বিশ্বের ভক্তদের আকর্ষণ করে। তোমাদের কেমন লাগলো এই কীর্তি মন্দির এবং এই কি সুন্দর একদম মৃদুময় মা কীর্তি এবং রাধারানীর ছোটবেলাকার রূপ? অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। বলতে গেলে বারসানালয় ছেড়ে দিয়ে বাসে করে 15 কিলোমিটার পথ ছেড়ে শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ডর দিকে আমরা যাচ্ছি। বারসানালয় যে বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ড থেকে বাস তোমরা পেয়ে যাবে ইজিলি, বা টোটো করলে টোটো 50 টাকা ভাড়া বলছে, তোমরা বার্গেনিং করে নেবে। রাধাকুণ্ড এখন শ্যামকুণ্ডের দিকে যাচ্ছি, তারপরে দেখি গোবর্ধনের দিকে যাব। তো গিয়ে তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। আমরা এখন রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড সঙ্গমের মাঝামাঝি একদম পজিশনে আছি, এসে গেছি। এদিকে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাধাকুণ্ড, আর এদিকটা হচ্ছে শ্যামকুণ্ড। আমি ক্লোজ আপে গিয়ে দেখাচ্ছি, কাছে নিয়ে গিয়ে। এই দেখো, এই যে এটা যেটা রয়েছে এটা হচ্ছে রাধাকুণ্ড, আর এইটি এটা যেটা রয়েছে এটা হচ্ছে পুরোটা শ্যামকুণ্ড। হয় এখানে তো তোমরা অবশ্যই একবার এসে ঘুরে যেও, দেখে যেও কিরকম জায়গাটি। আমার তো জায়গাটা ভালো লেগেছিল, তোমরা এসে দেখো কিরকম লাগে জায়গাটা। তো দেখি তারপরে কোথায় যাই আবার। জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর একবার দেখি।